কথাতেই আছে অতিবিদ্যা ভয়ঙ্করী। আমরা এখন নেল আর্টিস্ট হয়ে এই জিনিসগুলোই দেখছি বসে বসে। কিছু কিছু নেল আর্টিস্ট এত সুন্দর বিদ্যা পেয়ে গেছে, 1000 টাকা 2000 টাকার ক্লাস করে আর 2-একটা ওয়ার্কশপ করে, যে তাদের সেই অতিবিদ্যাটাই ভয়ঙ্করী রূপ নিয়েছে। তারা কেউ কেউ বলছে কিউটিক্যাল সফটনার ইউজ করা ভুল, আবার কেউ কেউ বলছে কিউটিক্যাল ড্রাই থাকলে কাটতে সুবিধা। আসলে কোনটা করবে বলো তো? যারা বিগিনার্স আছো তারা কিন্তু খুব পাজলড হয়ে যাচ্ছ, কিন্তু আমি বলবো তোমাদের স্যার ম্যামরা যেটা শিখিয়েছে সেই অনুযায়ী কাজ করো, নিশ্চয়ই একদিন শাইন করতে পারবে। আর বাজারটাকে এত ছোট করে দিও না যেটাতে তোমাদের কাজেই আসবে না সেই জিনিসটা। একটু জায়গাটা রাখো, নিশ্চয়ই একদিন শাইন করতে পারবে। আর এই কিছু কিছু ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু দিদিমণিরা এরকম বলবে, যারা দুদিনের অতিবিদ্যা ভয়ঙ্করী যেটা বললাম, এটা শুনে ট্রেন্ডিংয়ে একদম গা ভাসিও না। দিদির কাছে নীল করে আমার খুব সুন্দর লেগেছে। এমনি দিদির ব্যবহার তো খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। দিদি খুব ফ্রেন্ডলি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর নেলস করেছে দিদি। আমার খুব পছন্দ হয়েছে। কতক্ষণ লাগলো? আমরা কতক্ষণ ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম যে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তারপরে এত টাইম লেগে গেল। ডিসকাস করে করে করেছি। হ্যাঁ, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর বাটারফ্লাই দুটো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আবার এসো। আবার নতুন নতুন নেলস করবো তোমার হাতে। খুব ভালো লেগেছে আমার। চলো, ছোট ছোট করে পা ফেলো, নিশ্চয়ই একদিন পর্বতের চূড়ায় পৌঁছে যেতে পারবে। কিন্তু একেবারে লাফ দিয়ে একটু সুন্দর সুন্দর ফটো ভিডিও, একটুখানি গা চকচকে ভাব দেখিয়ে একদম শেখাতে নেমে যেও না। একটু নিজেকে সময় দাও, বিল্ড আপ করো, দেন তুমি শেখাতে নামো। কারণ যারা এই কথাগুলো বলছে তাদেরকেই দেখেছি এখনও তারা নিজেরাই পাকাপোক্ত না। আচ্ছা, আমরা যদি নিজেরা না জানি, আমরা আমাদের স্টুডেন্টকে জানাবো কী করে? আমরা যখন ছোটোবেলায় স্যারদের কাছে পড়েছি তারাও তো খুব নলেজেবল ছিল, তাই আমাদের শেখাতে পেরেছে, তাই না?